মাথায় রাখবেন, নিজের গুনাহই গুনাহা নয়, সন্তানের অনেক গুনাহের দায়ভার কিন্তু বাবাকে কিয়ামতের দিন বহন করতে হবে। যদি কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড় থেকে নিজেকে বাঁচাতে চান, আপনার ছেলেকে অল্প বয়সের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সামনে আসতে শিক্ষা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এর কারণ হচ্ছে, আমি কোনো কথা ফানিলি বলছি না, ডোন্ট টেক ইট অ্যাজ নো ফানি, নো। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বাজান, রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। তবে হ্যাঁ, আব্বাজান বলবে, হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনি কি বললেন, আমার সাথে ইনকাম করাই শেখে নাই। একটা সলিউশন দিচ্ছি আব্বাজান, শোনেন। আপনি আপনার ছেলেকে বলেন যে, বাপ তুই বিয়ে কর, তোর বউকে 2 বছর আমি চালাবো, যা। বাপ কি একটা মেয়ের 3 বেলার খাবার দিতে পারে না? এক কথা কারে কই, পারে না? পারে না? পারে, কিন্তু কেন দেয় না? মনোমাইন্ড খারাপ, সমাজের জন্য। বলে যে একটা সামাজিকতা আছে, মেয়ে আসবে রাজকন্যার মতো, পালকিতে আসবে, BMW-তে আসবে, ওই দেওয়া লাগবে, 10 লাখ দেনমোহর হবে। এই চিন্তা করতে করতে সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। আপনার ভাইরা, আব্বাজান আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। রাগটা করেন নাই তো আপনারা কেউ? আমাকে ইনশিওর করেন, রাগটা করেন নাই তো আবার কেউ? সেকেন্ড কথা, আমার প্রিয় কলিজার টুকরা বোনদের জন্য। হ্যাঁ সোনামণি, আগে ঠিক বলা যাবে না, লেট মি টক। অনেক বোনেরা আজকের মাহফিলে বোরকা পরেই আসছেন, হিজাব পরে আসেন, আমি জানি। আপনাদের জন্য আমি মন থেকে কিছু কথা বলছি। প্রিয় বোন, মন থেকে শুনবেন, কান খাড়া করে শুনবেন। হিজাব আর নেকাব পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেশে দেখেছি, যত মেয়ে পার্কে প্রেম করে, তার 80 ভাগেরও বেশি বোরকাওয়ালিরা প্রেম করে। যুবক ভাই, তাহলে বলবেন, হুজুর বোরকা তো পড়ে আছে, দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की तो मैंने जिंदगी में कभी भी नहीं देखा यार, इतनी अच्छा कोई हो सकता है? मेरे दोस्त, बात तो ये है कि ऊपरे ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আমার প্রিয় বোন, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, আমি দিল থেকে সম্মান আপনাকে করি, বাট বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করলে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। প্রিয় যুবক ভাই, অতএব নিজেকে বোরকায় দিনদার নয়, চরিত্রে দিনদার বানানোর চেষ্টা করতে পারলে তৌফিক দান করো। তোমরা আমিন করো না কেন রে ভাই? রে ভাই, আরেকবার করো আমিন। সেকেন্ড মেসেজ বলে শেষ করছি। প্রিয় বোন আমার, বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বিয়ে না করে চরিত্রবান যুবককে বিয়ে করো। কিছু মেয়ের রুচি এত খারাপ, যুবক যদি দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়েদের, আর কপালে বাসও খাই সেই লেভেলে। আপনি চরিত্র দেখে বিয়ে করবেন, প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে। আর গাঞ্জাখোরকে বিয়ে করবেন, দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও, কিন্তু বিয়ের 2 মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বোঝে না, বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। না তোমরা আমিন তো জোরে কইতে পারতেছ না যুবক ভাইরা। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দেন। আচ্ছা, আজকে হচ্ছে 13ই নভেম্বর। কত নভেম্বর? দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি, না স্বাধীন হয়ে আছি? একটা ফিলই আলাদা, তাই না? ভাবই আলাদা। এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি, যেটা আগে বলতে পারতাম না। এই স্বাধীনতা আনলো কারা? যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যুবক ভাই, যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস। মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক, মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায়। জেনারেশন যদি ঠিক থাকে, যুব সমাজ, পুরো দেশ ঠিক থাকবে। যুব সমাজ নষ্ট, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট, ছোট্ট কথা, অল্প কথা। তোমরা কি কাফের মুরতাদের গোলামি করে মরতে চাও? তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও? আমার কথা একটা, সাইদি সাহেব খুব ভালো করে বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। কথা হবে একটা, শহীদ আবু সাইদ তার 2 হাত এমনি পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি, গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বা বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাত। এরা
অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাজকে কায়েম করতে হলে, কোরআনের রাজকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করে পড়া আমিন। জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই একটা কাশি দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি কেউ উঠে গেলে টেইনা ধইরা বসাই দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর। সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বাজান আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীত আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে